সামি আয়ান আপডেট সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি হয়তো পরিবারের মা বাবা, ভাই বোন এবং সবাইকে নিয়ে একসাথে যৌথ পরিবারে বসবাস করতে চান। আপনার কাছে যে অর্থ রয়েছে সে অর্থ দিয়ে আপনি আপনার বাড়ি সম্পূর্ণ করা আপনার জন্য কষ্টসাধ্য। আপনি যদি একজন সিটি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন, আপনি সিটি ব্যাংক থেকে সহজে লোন নিতে পারেন। অন্যান্য ব্যাংকের মতো সিটি ব্যাংকও বেশ সুযোগ সুবিধার সাথে কাস্টমারদের সাথে লোন আদান প্রদান করছেন। সিটি ব্যাংকের বিভিন্ন রকমের লোন সেবা রয়েছে। কোন কোন খাতে আপনি কি ধরনের টাকা আপনি নিতে পারেন বা কোন ধরনের সুদে আপনি নিতে পারবেন সে সম্পর্কে আপনার বিস্তারিত জেনে নেওয়া উচিত। কাজেই দেরি না করে আসেন আমরা বিস্তারিত জেনে নিই। একজন গ্রাহক হিসাবে আপনি চাইলে বিভিন্ন রকমের কাজ সম্পন্ন করার জন্য লোন নিতে পারেন। এই লোন 4 প্রকার। একটা হচ্ছে অটো লোন, পার্সোনাল লোন, হোম লোন, বাইক লোন। আজকে আমরা হোম লোন সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সিটি ব্যাংক থেকে আপনি চাইলে নতুন করে বাড়ি তৈরি করার জন্য হোম লোন নিতে পারেন, অথবা আপনার যদি বাড়ি একতলা যদি থাকে আপনি দোতলা বা তিনতলা উন্নয়নের জন্য আপনি লোন নিতে পারেন, অথবা আপনি বাড়ি সংস্কারের জন্য আপনি লোন নিতে পারেন, অথবা আপনার ডিজাইন বদলি করার জন্য আপনি লোন নিতে পারেন, অথবা আপনি কোথাও একটা প্লট বা চয়েস হয়েছে সেই প্লটটা আপনি কিনতে চাইলে আপনি সেই তার বিপরীতেও লোন নিতে পারেন। যতগুলা কথা বলেছি সেই সবগুলা প্রকারভেদের 70% পর্যন্ত আপনি সিটি ব্যাংক থেকে লোন পাইতে পারেন। তবে আপনাকে কাগজ উপস্থাপন করতে হবে, সেটা আপনারা জেনে নেওয়া উচিত। আপনি সর্বনিম্ন 5 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারেন। আপনি 1 বছর থেকেই 25 বছরের মধ্যে পরিশোধ করতে পারেন। এই লোন নেওয়ার ক্ষেত্রে কম্পিটিটিভ ইন্টারেস্ট দিতে হবে। আপনি যদি 22 বছর থেকে 65 বছরের মধ্যে যদি হয়ে থাকেন আপনি লোন আবেদন করতে পারেন। আপনি যদি কোনো কাজে থাকেন সেই কাজের অভিজ্ঞতা আপনাকে কমপক্ষে 3 বছর থাকতে হবে। আপনি যদি সরকারি চাকরিজীবী হন তাহলে আপনার বেতন কমপক্ষে 30,000 টাকা হতে হবে। আর যদি আপনি বেসরকারি প্রতিষ্ঠানে যদি চাকরি করে থাকেন তাহলে 50,000 টাকার ঊর্ধ্বে হতে হবে। উপরোক্ত নিয়ম যদি আপনার যদি মিলে যায় তাহলে আপনি এই লোনের জন্য আপনি আবেদন করতে পারেন। আবেদনের জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আপনার জমা দিতে হবে। এখন শুনুন, এই লোন নেওয়ার জন্য আপনাকে কি কাগজপত্র জমা করতে হবে সে সম্পর্কে জানুন। আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে 3 কপি। যে ব্যক্তি লোন নেবেন তার 3 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং 2 জন গ্যারান্টারের ছবি দিতে হবে। আপনার ভিজিটিং কার্ডের ছবি দিতে হবে, অথবা যে অফিসে আপনি চাকরি করেন তার কার্ড ফটোকপি দিতে হবে। ইটিন সার্টিফিকেটের দিতে হবে এবং ইউটিলিটি বিল অর্থাৎ আপনার যে সমস্ত বিলের কাগজ রয়েছে লেটেস্ট বিলের কাগজ দিতে হবে। এছাড়াও আপনাকে দিতে হবে, আপনি যদি স্যালারি পার্সন হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি পে স্লিপ দিতে হবে এবং 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে উপস্থাপন করতে হবে। আপনি যদি সেলফ এমপ্লয়ার যদি হন, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট এবং আর্কিটেক্ট ইত্যাদি যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য লাস্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। লেটেস্ট পার্সোনাল আপনার কোয়ালিফিকেশান, মেম্বারশিপ সার্টিফিকেট এবং সেলফ পার্সোনালিটি জমা দিতে হবে। সেলফ ইনকাম ডকুমেন্ট আপনার পার্সোনাল যে ফ্যাটে আছে সেই ফ্যাটে আপনাকে উপস্থাপন করতে হবে। আর যদি আপনি বিজনেসম্যান হন তাহলে আপনাকে 1 বছরের স্টেটমেন্ট দিতে হবে। ট্রেড লাইসেন্স আপনাকে উপস্থাপন করতে হবে। আপনি যদি পার্টনারশিপ যদি থাকেন তাহলে পার্টনারশিপের ডিড আপনাকে উপস্থাপন করতে হবে। উপরোক্ত কাগজপত্র যদি আপনার ঠিক থাকে আপনি ব্যাংকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনি লোন পেয়ে যাবেন সহজে।
আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।